মানুষ সৃষ্টির সেরা জীব। রূপের কোনো সুনিশ্চিত সংজ্ঞা না থাকলেও সুন্দর আকৃতি ও গুণাগুণ নিয়ে জন্ম হয় মানুষের। কিন্তু পৃথিবীর বুকেই কিছু মানুষ আছে যাদের দেখলে অবাক না হয়ে কোনো উপায় থাকে না। বিশ্বাস করতে কষ্ট হলেও পৃথিবীতে এমন মানুষ আছে যাদের দেখলে মনে হতে পারে এমনটাও কি সম্ভব। সেই অদূরকে দেখে তাদের সম্পর্কে পড়ে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে আমার ছবি দেখছি আর স্বপ্ন দেখছি, কিন্তু না, স্বপ্ন নয়, বাস্তবেই রয়েছেন তারা। কারো সারা দেহে লোমে ঢাকা, কেউ স্নান না করে দিব্যে আছেন 60 বছর, কিংবা কেউ মুখ বোহার জন্য নাম তুলে রেখেছেন গিনেস বুকে। তো আসুন জেনে নেই এমনই 5 জনের বিষয়ে। তবে ভিডিওটি শুরু করি একটাই অনুরোধ, যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা নামলে শুরু করি আজকের ভিডিও। নাম্বার 1, ইও জেন হুয়া। শরীরে অল্প বিস্তর লোম থাকবে, এতে আর আশ্চর্যের কি আছে? সকলেরই কম বেশি থাকে। অনেকেই অবশ্য অতিরিক্ত লোম থাকা নিয়ে সমস্যাতে ভোগেন, কিন্তু আপনি জানেন কি, এই পৃথিবীতে এমনই একজন মানুষ রয়েছে যার শরীরের 96% কালো ঘন লোমে ঢাকা। পৃথিবীর সবচেয়ে বেশি লোমযুক্ত মানুষের নাম হলো ইও জেন হুয়া। এজন্য তার অবশ্য দুঃখের শেষ নেই। অদ্ভুত ধরনের দেখতে লাগে বলে এই মানুষটাকে অনেকেই শিম্পাঞ্জি বা বাদর বলে কটাক্ষ করে। হরমোনের সমস্যার কারণে শরীরের মধ্যে গজিয়ে ওঠা এত অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে যিনি অবশ্য কম চিকিৎসা করেনি, কিন্তু সাফল্য অধাই থেকে গিয়েছে। নাম্বার 2, টম স্ট্যানফোর্ড। গোটা বিশ্বে ইনিই একমাত্র ব্যক্তি যার কোনো পায়ের পাতা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টম স্ট্যানফোর্ড নামের এই মানুষটির 2 পায়ে কোনো পাতা নেই। টম ব্রিটেনের বাসিন্দা, কিন্তু কেন এমন সমস্যা টমের? চিকিৎসকরা জানিয়েছেন এমডিবি সিন্ড্রোম নামের এক অস্বাভাবিক অসুস্থতার কারণেই টমের এই দুর্ভোগ। এটি খুবই বিরল একটি রোগ। গোটা পৃথিবীতে মাত্র 8 জন রয়েছে যারা এই ধরনের সিন্ড্রোমে আক্রান্ত, কিন্তু পায়ে নেই বলে জীবন থেমে থাকেনি টমের। সে একজন প্যারাসাইক্লিস্ট এবং বিশ্বের দাবর সাইকেল প্রতিযোগিতায় বিজয়ী। কথায় আছে, প্রতিকূলতা থাকলেও মনের জোর আর প্রতিভা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। টম স্ট্যানফোর্ড যেন তার এই জ্বলন্ত উদাহরণ। নাম্বার 3, আমো হাজ্জি। আমো হাজ্জি ইরানের বাসিন্দা, বয়স 80 বছর। বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ হিসেবে গণ্য করা হয় এই ব্যক্তিকে। কিন্তু কেন? কারণ 20 বছর বয়স থেকে তিনি স্নান করা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ গত 60 বছরেই একবার তিনি স্নান করেননি। কি শুনে ঘৃণা লাগছে, তাই না? আসলে বিভিন্ন মানসিক আঘাতের কারণেই যে বেছে নিয়েছিলেন এমন অদ্ভুত জীবন। ধীরে ধীরে মানসিক সমস্যা জর্জরিত হয়ে পড়েন তিনি। তার মনে থাকে জল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তাকে অসুস্থ করে তুলবে, তাই তিনি এই নোংরা জীবনকেই মনে করছেন নিরাপদ জীবন ব্যবস্থা। এমনকি তিনি খাবার হিসেবে খান মৃত প্রাণীর পচা মাংস আর নোংরা জল। মাঝে মধ্যে মানুষের ফেলে দেওয়া সিগারেট টানেন, কিংবা বিভিন্ন প্রাণীর আবর্জনা পাইপে ভরে আগুন জ্বালে বিপক্ষের প্রতি ধূমপান করেন। চুল যাতে বড় না হয় তাই আগুন দিয়ে চুল পুড়িয়ে দিয়েছেন। নাম্বার 4, সব থেকে কালো শিশু। 2015 সালে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি শিশুর ছবি, কিন্তু তার গায়ের রং দেখে চমকে যায় গোটা দুনিয়া। না, কৃষ্ণাঙ্গ নিয়ে কোনো সমস্যা ছিল না। আফ্রিকার বহু দেশের মানুষজন কৃষ্ণাঙ্গ হয়ে থাকে, কিন্তু দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া শিশুটিকে দেখে অবাক সকলেই। কুচকুচে কালো গায়ের রং, এমনকি চোখের রঙও এতটাই কালো যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে না প্রায়। শিশুটিকে বলা হলো দুনিয়ার সবচেয়ে কালো শিশু। অনেকেই অবশ্য ভেবেছিলেন শিশুটি আসলে একটি কালো রঙের পুতুল। যদিও এই শিশুটি বিশ্বের সবচেয়ে কালো শিশু কিনা তা এখনো কেউ নিশ্চিত না। নাম্বার 5, ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিম। ডাক্তারের কাছে গেলেই অনেক সময় তো শুনতে হয়, দেখি হা করুন। স্বাভাবিকক্ষণেই আমরা সবাই তখন হা করি, কিন্তু ফ্রান্সিসকো ডোমিঙ্গোকে যদি বলা হয় তাহলে কিন্তু সর্বনাশ। কারণ তিনি যত বড় হা করতে পারেন তাই পৃথিবীতে আর কেউ করতে পারেন না। সবচেয়ে বড় মুখ ভরাটের অধিকারী ব্যক্তির নাম হলো ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিম। তো বিষয়টিকে হেলাফেলা না করে বরং এটি একটি অসাধারণ গুণ বলাই ভালো। তিনি এত বড় মুখ বহর করা আর কী বা করতে পারে, আর এর জন্য ফ্রান্সিসকোর নাম রয়েছে গিনেস বুকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেখুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।